আমি মৃত্যুবরণ করলে বলে অমুক চলে গেছে, বিল্বমঙ্গল আজ দেহ ছেড়ে চলে গেছে। আসলে দেহটাই তো গেছে, যে গেছে তার অনুসন্ধান তো করিনি। মা যদি তার মৃত সন্তানকে বুকে নিয়ে সন্তান বিরহ হারানোর বেদনায় আর্তনাদ করতে থাকে, খোকা কোথায় গেলি, গোপাল কোথায় গেলি, প্রশ্ন করবেন তো। সেই গোপাল রূপ তার সন্তান তার বুকে আছে, সে গোপালকে খুঁজছে। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্ব সুন্দরময়, আনন্দময়, সচ্চিদানন্দময়, সর্বাকর্ষক ভগবানে যদি আমার প্রগাঢ় অনুরাগ না যায়, তবে সেই অনুরাগ আমি সংসারকে দিয়েছি, স্ত্রী পুত্র দেহকে দিয়েছি, পদ প্রতিষ্ঠাকে দিয়েছি। আর যখনই আমার ভেতরের যে প্রীতি, অনুরাগ, ভালোবাসা শ্রী ভগবানকে না দিয়ে, শ্রী হরিনামকে, ভগবত ভজনকে, আনন্দ ঘন প্রেমমন ভগবানকে না দিয়ে এই দেহকে দিয়েছি, সংসারকে দিয়েছি, পুত্র পরিজনকে দিয়েছি, তখনই তার নাম হয়েছে বন্ধন, তখনই তার নাম হয়েছে কাম, কামনা, বাসনা। সেটি প্রেম হয়নি, ভক্তি হয়নি। দেখুন, আমাদের পরিচয় যখন আমরা পরিচিত হই বা অন্যকে পরিচয় দান করি, সে পরিচয় আমাদের মূল পরিচয় নয়। আমাদের মূল স্বরূপ পরিচয়, এটা বিশেষ সদ্গুরুর কৃপা, মহতের কৃপা, শাস্ত্র অনুধ্যান অনুশীলন না করলে বা ভক্তি প্রগতির পথে যদি আমরা এগিয়ে না যাই, ভাগবত আধ্যাত্মিক চেতনা যদি আমার মধ্যে না থাকে, তবে আমরা পরিচয় যা দেই সেটি বাইরের পরিচয়, আমাদের প্রকৃত পরিচয় নয়। কে আমি, এই পরিচয় আগে আপনাকে নির্ধারণ করতে হবে। একটি গাড়ির মালিককে যদি বলা হয় আপনার কি পরিচয়, তবে সেটা গাড়ির বা পরিচয় হয় না। যন্ত্ররূপ, ইঞ্জিন স্বরূপ গাড়ির পরিচয় আর গাড়ির মালিকের পরিচয় এক নয়। বাড়ির পরিচয় এবং বাড়ির যিনি গৃহকর্তা তার পরিচয় এক নয়। তো যখনই আমি আমার নাম বাহ্যিক পরিচয় দিই, সে পরিচয় হয় দেহের, আত্মার নয়, স্বরূপের নয়। আমার নামটি এ জগতে কোনো গুরুজন সজ্জন দিয়েছিল, এই নাম আমি নই, এ দেহ আমি নই। আমার স্বরূপ নিত্য, বুদ্ধ, শুদ্ধ, অজর, অমর, শাশ্বত, সনাতন, আমি আত্মা। দেখুন, এই কঠিন তত্ত্বটির ভেতরে প্রবেশ করতে হবে। আমাদের আধ্যাত্মিক সনাতন বৈদিক অনুশীলন সাধারণ নয়। আমাদের বৈদিক সনাতন ধর্ম, গৌড়ী আদর্শ নির্ভর করছে আত্মপরিচয়ের উপরে, আত্মসাক্ষাৎকারের উপরে। এই বাজিতপুরেই জন্মেছিলেন আমাদের হিন্দু জাতীয় সংগঠক স্বামী প্রণবানন্দজি মহারাজ। উনি 20 বছরেই যখন সাধন সিদ্ধ হন, এই মহামানবের, মহাপুরুষের মুখ দিয়ে উদ্গীরণ হয় একটি মহাবাণী, মহামৃত্যু কি? উনি বলছেন আত্মবিস্মৃতি মহামৃত্যু। আমি কে এটি ভুলে যাওয়াই হলো প্রকৃত মহামৃত্যু। কে আমি? আমি দেহ নই, হস্তপদ বিশিষ্ট নাম আমি নই। হস্তপদ বিশিষ্ট এই রক্ত মাংসের প্রপঞ্চময় দেহ আমি নই, কিন্তু পরিচয় তো দেহের দিয়ে চলেছি। আমি অমুক, আমার ঠিকানা এটি নয়। আমাদের আত্মদর্শন, ভারতীয় বৈদিক সনাতন দর্শন হলো এটি, তোমার পরিচয় আগে তুমি নির্ণয় করো, কে তুমি। সুধীজন, আমি মৃত্যুবরণ করলে বলে অমুক চলে গেছে, বিল্বমঙ্গল আজ দেহ ছেড়ে চলে গেছে। আসলে দেহটাই তো গেছে, যে গেছে তার অনুসন্ধান তো করিনি। মা যদি তার মৃত
সন্তানকে বুকে নিয়ে সন্তান বিরহ হারানোর বেদনায় আর্তনাদ করতে থাকে, খোকা কোথায় গেলি, গোপাল কোথায় গেলি, প্রশ্ন করবেন তো। সেই গোপাল রূপ তার সন্তান তার বুকে আছে, সে গোপালকে খুঁজছে। স্বামী মারা গেলে কোনো প্রেয়সী স্ত্রী স্বামীর বুকে মাথা রেখেই বলে, ওগো তুমি কোথায় চলে গেলে। এই তুমি কোথায় চলে গেলে কে? দেহটা তো রয়েছে, তার নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত পুরো শরীরটা রয়েছে, সে শোক করছে কার জন্য, খুঁজছে কার জন্য? সন্তানের দেহটা তো মায়ের বুকে, কিন্তু সন্তান খোকা কোথায় গেলি বলে কাঁদছে। খোকা কোথায় গেল? খোকা তো তার বুকে। যদি মা প্রশ্ন করে, খোকা তো মা বলে ডাকে না, খোকা তো দুটো ছোট্ট বাহু পাশে আদর করে আমার গলা জড়িয়ে ধরে মা বলে ডাকে না, তো যে শক্তি ওর হাত দুটো তোমার গলা জড়িয়ে ধরত স্নেহে, যে শক্তি ওর মুখ দিয়ে ওর বদন দিয়ে মা ডাক বলাতো, সেই শক্তিটাই চলে গেছে বিদায় আজ কিছুই নেই। ওই শক্তি আমি, ওই স্বরূপই আমি, ওই আত্মাই আমার স্বরূপ। আমি ভগবানের নিত্য কৃষ্ণ দাস, আমি দেহ নই, আমি নাম নই, আমি প্রপঞ্চময় রক্ত মাংসের পিণ্ড নই। এই পরিচয় আপনাকে আগে পরিচিত হতে হবে, এই পরিচয় শাশ্বতভাবে অনুধ্যান করতে হবে, অনুভূতিতে আসতে হবে, তবে ভক্তি রাজ্যে, ভগবান রাজ্যে আপনি পৌঁছানোর অধিকারী। আমরা ভুলেই আছি, এ জগতের পরিচয় নিয়ে ভুলে আছি। যদি স্বরূপ পরিচয় কখনো পান, যদি স্বরূপ স্মৃতি ফিরে পান, আমি বলছি আজ এই মুহূর্তে কোনো পাপ আপনাকে স্পর্শ করবে না, কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করবে না। এই জগতে কোনো শোক নেই যাকে আপনাকে শোকাবিত করতে পারে, যদি আপনি আপনাকে চেনেন, আপনার পরিচয় জানতে পারেন। কথাটি আমি দ্রুত বলে যাচ্ছি সময়ের অভাবে, কিন্তু ধ্যান দিন। যদি স্বরূপ পরিচয় একবার জেনে যেতে পারেন, সাধনার দ্বারা, উপলব্ধির দ্বারা, মহতের কৃপার দ্বারা, তবে আপনার জীবনে দ্বিতীয় কোনো পাপ হওয়ার সম্ভাবনা নেই। আপনার স্খলন পতন নাই, কোনো জাগতিক দুঃখ আপনাকে আর স্পর্শ করতে পারবে না। এই জন্য ভগবান গীতাতেই এই কথা বারবার বলেছেন, যাকে অগ্নিতে দাহ করতে পারে না, যাকে অগ্নিতে দাহ করতে পারে না, যাকে জল ভিজাতে পারে না, বাতাস যাকে আর্দ্র করতে, শুষ্ক করতে পারে না, যিনি অজর অমর শাশ্বত চিরন্তন দিব্য চিন্ময়, সেই চিৎকন পরমাত্মার অংশ আত্মা আমি। তো আত্মা সম্পর্কে গোস্বামী তুলসীদাস বলেছেন, ঈশ্বর অংশ জীব অবিনাশী। খুব ধ্যান দিন শব্দটার দিকে। ঈশ্বর অংশ জীব অবিনাশী, অমল চেতন সহজ সুখ রাশি। কি অদ্ভুত গোস্বামী পাদের এই দিব্য শব্দ। আমরা ঈশ্বরের অংশ, মামই বাংশ জীবলোক জীবভূতা সনাতন। আমি যদি ঈশ্বরের অংশ হই, ঈশ্বরের জন্ম নাই, ঈশ্বরের আবির্ভাব আছে, ঈশ্বরের মৃত্যু নাই, তার তিরোভাব আছে, ঈশ্বরের জরাব্যাধি নাই, তা আমি যদি স্বয়ং সেই অনিত্যর উপরে চির নিত্য বস্তু শাশ্বত অজর অমর সচ্চিদ আনন্দময় ভগবানের অংশ হই, তা আমার মৃত্যু কোথায়, আমার জরা কোথায়, আমার দুঃখ কোথায়? স্বয়ং সচ্চিদানন্দ পরতত্ত্ব ভগবানের দুঃখ নাই। এর প্রমাণ হলো, সূর্যতে কখনো অন্ধকার দেখা যায় কি? সূর্য কখনো কি অন্ধকারের পরিচয় পায়? সূর্যের সামনে অন্ধকার যেতে পারে? তেমন ঈশ্বরের জরা নাই, মৃত্যু নাই, দুঃখ নয়, শোক নয়, তাপ নাই, ক্ষয় নয়। তিনি শাশ্বত সনাতন চিরন্তন অবিনেশ্বর তত্ত্ব। আমি যদি তার অংশ হই, আমার মধ্যে উঠে এটা থাকতে হবে। মিষ্টি দ্বারা, ক্ষীর দ্বারা তৈরি করা যে কোনো বস্তুতে ক্ষীরের স্বাদ থাকবে না, মিষ্টির স্বাদ থাকবে না। একটা প্রকাণ্ড অগ্নিকুণ্ড থেকে যদি একটা অগ্নি স্ফুলিঙ্গ বেরিয়ে আসে, সেটা কি আগুন নয়? সেটা পড়লে কি তাপ লাগবে না? বৃহৎ কোনো অগ্নিকুণ্ড থেকে অগ্নির স্ফুলিঙ্গ যদি বেরিয়ে এসে গায়ে পড়ে, ওটা পড়বে কিনা? কারণ অগ্নি থেকেই তো জাত, অগ্নি থেকেই তো তার উৎপত্তি। তেমনি আমি যদি ঈশ্বরের অংশ হই,
আমার তো জরা মৃত্যু ব্যাধি দুঃখ শোক তাপ থাকার কথা নয়, ঈশ্বরে তো পাপ থাকার কথা নয়, সূর্যে তো অন্ধকার থাকার কথা নয়, এলো কেন? সেই প্রশ্নের উত্তর জানতে হবে। কোথা থেকে এগুলি প্রবেশ করলো? যখনই আমরা আমাদের স্বরূপকে ভুলে গেছি, আমি কে, এই তত্ত্ব থেকে দূরে সরে এসেছি, তখনই আমার মধ্যে প্রবেশ করেছে এই অনিত্যতা, প্রবেশ করেছে এই অভিশাপ। এই জন্য ভগবৎ স্বরূপে এগুলো নেই। কি বলছে? চেতন অমল সহজ সুখরাশি। দেখুন, যার ভিতরে স্বরূপ চেতন আছে তাকে কাম ক্রোধ লোক আক্রান্ত করতে পারে না। একটা ছোট কথা বলি, আমার এই দেহটা থেকে যদি আত্মা বা চেতন শক্তি চলে যায়, তখন এটা পচন ধরবে, ধরবে কিনা? পোকা হবে। আচ্ছা, শৃগাল এখন আপনার সামনে আসে, শগুন এখন আপনার শুয়ে থাকলে মরার মতো বুকে বসবে? যদিও বিরল প্রজাতি এই শগুন পৃথিবী থেকে, বিশেষ করে আমাদের বঙ্গদেশ থেকে এই পরিবেশ সুন্দরকারী প্রাণীটা প্রায় লুপ্ত, কিন্তু যদি মরার পাশে আপনি মরার ভান করে শুয়ে থাকেন, চিল বা শগুন যারা মৃতকে ছিঁড়ে খায়, সভ্যক প্রাণী, এরা আপনার বুকে বসবে না। বহু মাইল দূর থেকে ওরা জেনে গেছে আপনার মধ্যে এখনো প্রাণ আছে। শৃগালটা কুকুরটা আসবে না, কারণ প্রাণ আছে। কিন্তু 20 কিলোমিটার দূর থেকে মরাকে ওরা দেখতে পায়, বুঝতে পারে, ওর বুকে এসে মাংস ছিঁড়ে খায়। ঠিক যখনই আপনি বুঝবেন আপনি দেহ না, আপনি রক্ত মাংসের পিণ্ড না, আপনি ঈশ্বরের অংশ, আপনি চেতন, তখন কাম ক্রোধ শৃগাল কুকুর আপনাকে আর ছিঁড়ে খেতে আসবে না। গৃহ দেবতা যদি জেগে থাকে তবে চোর প্রবেশ করতে পারে? পাহারাদার যদি জেগে থাকে, গৃহ দেবতা যদি জেগে থাকে, চোর ঘরে প্রবেশ করতে, যার ভিতরে আমি ঈশ্বরের অংশ, এই চেতনা জেগে আছে, তার কাছে কাম ক্রোধ তাকে ছিঁড়ে খেতে পারবে না। মরে পড়ে থাকুন ছিঁড়ে খাবে শৃগাল কুকুর গৃহ শগুন, কিন্তু জীবদ্দশায় পড়ে থাকুন ওরা একটাও আপনার কাছে আসবে না। এর মানেই হলো, যখন আপনি ঈশ্বরের অংশ, আপনি কৃষ্ণ দাস, এই চেতনা আপনার ভিতরে কাজ করবে, তখন কাম ক্রোধ আপনাকে ছিঁড়ে খাবে না। যেমন এখন আপনাদের মধ্যে কাম ক্রোধ দুশ্চিন্তা সংসার ভাবনাটা আসছে না, কারণ এখন ভগবানের লীলা কথা সাধু সঙ্গে শ্রবণ করছেন, এখন আপনার ভিতরে চেতনাটা জাগ্রত হয়েছে, এই জন্য এখন কারো মধ্যে কোনো বিকার আসছে না। এই জন্য চেতন অমল, অমল মানে যেখানে কোনো মল প্রবেশ করতে পারে না। আপনি যদি স্বরূপে জাগরিত থাকেন, আপনি ভগবানের দাস, আপনি আত্মা, এই চিন্তা স্বরূপ ভাবনা যদি আপনার ভিতরে প্রকাশ হয়, তখন আপনি অমল, কোনো মলই আপনাকে স্পর্শ করতে পারবে না। চেতন অমল সহজ সুখরাশি। জীব তো দুঃখের থেকে জন্মায়নি, অমৃতস্য পুত্রা। উপনিষদ বলেছেন তুমি অমৃতের পুত্র। তো অমৃতের পুত্র কাঁদবে কেন, দুঃখ পাবে কেন, জরাব্যাধি ভোগ করবে কেন? আমার কথা কি বোঝা যায়? রাজার ছেলে ভিক্ষা করবে কেন? আমি অমৃত থেকে এসেছি, অমৃতস্য পুত্র, অমৃতের পুত্র, আমার ভিতরে দুঃখ থাকার কথা নয়। আসলে দুঃখটা আমি ডেকে এনেছি, দুঃখ আমার মধ্যে নাই। দুঃখটা আমি আহ্বান করে এনেছি। কখন? যখন আমি সেই স্বরূপকে ভুলে গেলাম, কৃষ্ণকে ভুলে গেলাম, সহজ কথায় ভগবানকে ভুলে গেলাম, সেই পথ ধরেই আমার জীবনে কাম ক্রোধ লোভ দুঃখ এসে উপস্থিত হলো কর্মফল। এখানে আলো আছে, এই জন্য অন্ধকার দূর হয়ে গেছে। আপনাদের বদনগুলো দেখতে পাচ্ছি, বস্তু ধর্মগুলো প্রকাশ হচ্ছে আলো বলে। আলো নিভে যাক, আপনাদেরও দেখতে পাবো না, বস্তু ধর্ম দৃষ্টিগোচর হবে না। তো আপনার ভিতরে যখন এই চেতনা জাগবে, আপনি আত্মা, আপনি অমৃতের পুত্র, আপনি স্বরূপ, তখন আপনার ভিতরে পাপ আসতে পারে না, কোনো দুঃখ আপনাকে দুঃখিত করতে পারে না। এই জায়গাটায় যাওয়ার জন্য এই জীবন গড়া, এই মনুষ্য জীবনের সার্থকতা এখানে যাওয়ার। অনেক শক্ত কঠিন বিষয়ে আমরা যেতে চলেছি, একটু মনোযোগ দিতে হবে। এখন স্বরূপ পরিচয় নিতে গেলে আমাদের প্রথমত দরকার, অনেক কাল, অনেক কল্প, অনেক জন্ম ভগবানকে ভুলে আছি, মায়াতে আবদ্ধ হয়ে আছি। এখন সঠিক পথটা হলো
যে ভালোবাসাটা, যে প্রীতিটা, যে অনুরাগটা, যে পিপাসাটা সংসারকে দিয়েছি, দেহ গেহ পুত্র পরিজনকে দিয়েছি, ওটা আবার নিগড়াতে হবে। আচ্ছা, এই যে সুতির কোনো বস্ত্রখণ্ড যদি জলে ভিজিয়ে নেন, জলটা সুতোর মধ্যে প্রবেশ করবে কিনা? করবে কিনা? তো জল আর কাপড়টা যদি আলাদা করতে চান কি করতে হবে? নিগড়াতে হবে। নিগড়ে জলটা আলাদা করতে হবে, কাপড়টা আলাদা করতে হবে। তো সাধু সঙ্গে গুরু কৃপায়, মহৎ কৃপায়, ভগবানের ভজনের দ্বারা যে ভালোবাসাটা জন্ম জন্মে ভুল পথে দিয়েছেন, ভুল জায়গায় দিয়েছেন, ওটা বিবেক এবং চেতনার দ্বারা নিগড়ে ভগবানকে দেওয়ার নামই হলো, ভগবানকে দেওয়ার নামই হলো এই দুঃখ জরা মৃত্যু থেকে নিষ্কৃতির একমাত্র উপায়। এই জন্য ভগবান বলেছেন মচ্চিত্ত সর্বদুর্গানি, দুর্গতি যদি নাশ করতে চাও মনকে আমায় দাও, দ্বিতীয় কোনো পথ খোলা নেই তোমার জীবনে। যদি সর্বদুর্গতি হতে তুমি নিষ্কৃতি পেতে চাও, মচ্চিত্ত সর্বদুর্গানি মৎ প্রসাদাৎ তরিষ্যসি। গীতার এই মহাবাণী, দিব্যবাণীতে ভগবান বললেন একমাত্র উপায় মন আমাকে দাও, মত চিত্ত। নিজের কাছে প্রশ্ন করুন তো, মন বা মনের অনুরাগ ভগবানকে দিতে পেরেছে কিনা? বিশ্বকবি রবীন্দ্রনাথ এই কবীন্দ্র এক গীতি চরণে উনি বলেছেন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে মনটাকে ঈশ্বর দেই, বিপদে পড়ে, সংকটে পড়ে, রাজ ভয়, মৃত্যু ভয়, সংসার ভয়, পুত্র কন্যার মঙ্গলের জন্য মাঝে মাঝে মনটা ভগবানকে দেই। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন। কালো মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। আমাদের মাঝে মাঝে কালো মেঘ এসে পূর্ণিমার চাঁদকে ঢেকে দেয়, ভগবানের অনুরাগকে, ভগবানের প্রীতিকে ঢেকে দেয় এই বিষয় কামনারূপ মেঘ। এই জন্য এই শ্লোকে বলছেন, ইষ্টে সারসিকী রাগ পরমা বিষ্টতা ভবে। যে কোনো উপায়ে, যে কোনো উপায়ে মনের আবেশটা, প্রগাঢ় তৃষ্ণাটা ভগবানের দিকে দাও। তো যাবে কি করে সেটা এখন আমরা অনুসন্ধান করব। আগেই বলে নিলাম, যদি অমল সহজ সুখ রাশি পান, পাপ আপনাতে আসবে না। পাপ আপনাতে আসতে পারে না যদি চেতনা জাগৃত থাকে। আপনার মধ্যে যদি চিত চেতনা, আধ্যাত্মিক চেতনা জাগরিত থাকে, আসতে পারবে না। সুধীবৃন্দ, এই জন্য বলছে তন্ময়ী যা ভবেদ ভক্তি। তন্ময়ী জানে ভগবানের প্রতি আমাদের একটা তন্ময়তা আসতে হবে, সহজ কথায় আবেশ আসতে হবে। ইষ্টে সারসিকী রাগ বিরজন্তী অভিব্যক্তং ব্রজবাসী জনাদিশু। আহা, রূপ গোস্বামীর কলম। এই রসাচার্য রূপানুগা ভজনের আচার্য রূপ গোস্বামীবাদ বলছেন, বিরজন্তী অভিব্যক্তং ব্রজবাসী জনাদিশু। ব্রজবাসীদের দিকে তাকাও। ব্রজবাসীরা যেমন করে তাদের প্রাণের প্রাণধন, তাদের নয়নের নয়ন, তাদের জীবনের স্পন্দন, তাদের জীবনেরও জীবন, কৃষ্ণের প্রতি ব্রজবাসীরা যেভাবে ভালোবাসাটা দিয়েছিল, প্রগাঢ় অনুরাগটা দিয়েছিল, তুমিও তেমনি করে ব্রজবাসীদের আনুগত্যে অমনি করে তোমার প্রগাঢ় অনুরাগ ভগবানকে দাও। ব্রজবাসী জনাদিতে বিরাজমান। ব্রজবাসীদের মধ্যে যে প্রীতিটা গোবিন্দের জন্য বিরাজ করছে, তুমি ওদের আনুগত্য নিয়ে ওই প্রীতিটা তাদের দাও। আচ্ছা, আমাদের প্রীতি ভগবানে যেতে চায় না কেন? খুব মূল্যবান একটি বিষয় আমরা যদি একটু আলোচনা করি, একটু ধ্যান দিয়ে শুনতে হবে। আমাদের প্রীতিটা, আমাদের অনুরাগটা ব্রজবাসীদের মতো প্রিয় পরম ব্রজ সুন্দর মনোহর রসরাজ গোবিন্দের প্রতি না গিয়ে কেন বিষয়ের প্রতি যায়? তার একটি কারণ, আমাদের জীবনে জন্মের সাথে সাথে আমরা দুটো অভিশাপ নিয়ে জন্মেছি। খুব মূল্যবান কথা, যদি হৃদয় দিয়ে শোনেন। আমরা যখনই এই পৃথিবীতে জন্মেছি, দুটো অভিশাপ আমাদের মাথার উপরে এসেছে। অভিশাপ দুটি আমাদের সকলের আছে। একটা হলো সসুখ বাসনা, আর একটা হলো স্বার্থ।
একটা কি বললাম? সসুখ বাসনা মানে মানে নিজ, যেই জন্মালাম এই প্রপঞ্চর আলো বাতাসে, সেই আমাদের মধ্যে নিজের সুখের বাসনাটা এসে গেল। কি সুখের বাসনা? সসুখ বাসনা। আরেকটি হলো স্বার্থ। এই জগতে আমরা স্বার্থ ছাড়া এক পাও চলতে শিখিনি। এই দুটিই আমাদের মহা অভিশাপ, শুধু অভিশাপ না। আর এই অভিশাপ থেকে যতদিন মুক্তি না পাবো, মুক্ত না হব, ততদিন ওই প্রেমের রাজ্যে প্রবেশের অধিকার আমার থাকবে না। ওই রাজ্যে সসুখ বাসনাকে এক কথা কাম বলে, ব্যাপক অর্থে কামনা। সসুখ বাসনা মানে নিজ ভোগের বাসনা। সসুখ বাসনা মানে নিজ ভোগের বাসনা। এই অভিশাপ আমাদের প্রত্যেকের মধ্যে। আমরা আমাদের সসুখ, নিজ সুখ বাসনার অভিশাপ নিয়ে জন্মেছি। অন্য সুখী হলো কি না এ দেখবার চিন্তা অবসর আজ আমাদের নেই। আমি সবার কাছ থেকে আমার সুখ আদায় করব, এই অভিশাপটায় আমাদের মাথায় যতদিন, ততদিন প্রেম আসবে না। আমার মনে হয় চৈতন্য চরিতামৃতকার মাত্র দুটি পয়ারে যেটা বুঝিয়েছেন, পৃথিবীর কোনো দার্শনিক, কোনো আচার্য এই কাম আর প্রেমকে এভাবে বোঝাতে পারেনি। কি অদ্ভুত তার রচনা শৈলী! হবেন না কেন? ইনি মহাপ্রভুর পরিকর কিনা। দেখুন, এই সসুখ বাসনার নাম কাম, আর স্বার্থ ছাড়া এ জগতে যে যাকে ভালোবাসে বলছেন নিঃস্বার্থতা নাই। সেই ভালোবাসার মধ্যে কোথাও না কোথাও গোপনে স্বার্থ লুকিয়ে আছে। এই জন্য আমাদের এই জগতের কোনো প্রেম উন্নত হয় না, চিরস্থায়ী হয় না, এটা ভেঙে যায়। এটা একসময় তিক্ততায় রূপ নেয়। তা সে লাইলি মজনু বলুন আর জগতের প্রাকৃত নায়ক নায়িকা বলুন, এই প্রেম থাকে না, এই আবেশ থাকে না, ভেঙে যায়। তার কারণ তার মধ্যে স্বার্থ এসে দেখা দেয়, নিজের সুখ এসে দেখা দেয়। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। পৃথিবীর প্রত্যেকটি সম্পর্কের মধ্যে, প্রত্যেকটি ভালোবাসার মধ্যে কোথাও না কোথাও সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে স্বার্থ বা নিজের সুখ লুকিয়ে আছে। যদি বলেন পিতা মাতাতে আছে, হ্যাঁ, এই একটা চরিত্র জগতে এখনো নষ্ট হয়নি। পিতামাতা নিজের কোনো সুখের দিকে না তাকিয়ে আজও সন্তানকে ভালোবাসে। এই ভালোবাসার তুলনা জগতে অন্য কোথাও দ্বিতীয় দেখাতে পারবেন না। পিতামাতা অন্তত সন্তানের জন্য নিঃস্বার্থ ভালোবাসাটা দিয়ে দেয়, বুক ভরা ভালোবাসাটা দিয়ে দেয়। সন্তান তাকে খেতে দেবে কি, সন্তান তাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এই সব চিন্তা করে মা বুকের দুধ সন্তানের মুখে তুলে দেয় না। এই জন্য এই জায়গাটা কেউ নষ্ট করবেন না। পিতামাতার থেকেও যদি জগতে কাউকে আপন মনে হয়, বড় ভুল করবেন। ভুল তো আমাদের হয়েই গেছে। ভুল না হলে কি বৃদ্ধাশ্রম তৈরি হতো? বেদ উপনিষদে, রামায়ণে, মহাভারতে কোথাও বৃদ্ধাশ্রমের কথা বলা আছে? বলা আছে কাশীর কথা। শের জীবনটা মুক্তিতীর্থ, কাশীতে গিয়ে মরো তালে মুক্তি হবে। কই বৃদ্ধাশ্রমের কথা তো বেদ পুরাণে লেখা নেই। আমি আপনাদের একটি জিনিস সংকেত দিয়ে দিই। বর্তমান এই যুগ সন্ধিক্ষণে আমাদের সমাজে সব থেকে বড় অভিশাপ দুটি, কলঙ্ক দুটি। এক বৃদ্ধাশ্রম, আর একটি হলো অনাথ আশ্রম। অনাথ আশ্রমে যদি পরিসংখ্যান খোঁজ করেন, ওখানে সিংহভাগ সন্তান অনাথ না, তাদের অনাথ বানিয়ে রাখা হয়েছে ওখানে। কলঙ্ককে ঢাকবার জন্য অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর পিতামাতাকে আমরা স্বার্থের জন্য বৃদ্ধাশ্রম তৈরি করে সেখানে পাঠিয়ে দিয়েছে। এই দুটি বর্তমান সময়ের সব থেকে বড় কলঙ্কিত। সমাজ যে পিছিয়েছে, সমাজ যে তার মানবিকতা থেকে, মনুষ্যত্ব মূল্যবোধ থেকে পিছিয়েছে, এর সব থেকে বড়বান দৃষ্টান্ত বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম। এ দুটেই বহন করছে বর্তমান যুগ সন্ধিক্ষণের কলঙ্ক। দয়া করে পিতামাতাকে কেউ বৃদ্ধাশ্রমে দেওয়ার চিন্তা কখনোই করবেন না। তাদের ঋণ পরিশোধ করতে ভগবানও পারেননি। আরে কৃষ্ণ নবনীত চুরি করতে গিয়ে নূপুর বাজছে পায়ে। তা যার পায়ে নূপুর বাজে সে চুরি করতে পারে তো? রুনু ঝুনু চোরের পায়ে যদি রুমঝুম নূপুর বাজে তো চুরি করবে কি? কৃষ্ণ তখন নূপুরকে বলছে, বাজবার আর সময় পেলি না? ননি চুরি করতে এসে চোরের পায়ে যদি রুনু ঝুনু ঝমঝম নূপুর বাজে, আমি তো ধরা পড়ে যাবে। নূপুরটা তখন কাটতে যাচ্ছে।
স্বয়ং ভগবান যিনি গিরিরাজ ধারণ করেন তিনি নূপুর কাটতে গিয়ে দেখছেন নূপুরের রঞ্জু ছিঁড়তে পাচ্ছেন না। নূপুর বলছে তুমি ভগবান হতে পারো, সর্বশক্তিমান হতে পারো, কিন্তু মা যশোদা বড় প্রেমে আদর করে নূপুর পরিয়ে দিয়েছে, মায়ের বাঁধন তুমি ছিঁড়তে পারবে না ভগবান। তুমি গিরিরাজ ধারণ করতে পারো, তুমি সর্বশক্তিমান, কিন্তু মায়ের প্রেমের বাঁধন, স্নেহের বাঁধন তুমি ছিঁড়তে পারবে না। দেখুন, যে ভগবান গিরিরাজ ধারণ করলেন, অগাসুর বগাসুর পুতনা কত অসুর কংসকে শিশুপালকে বধ করলেন, সেই কৃষ্ণ যশোদা মায়ের বাঁধা রঞ্জু দড়িটা কাটতে পারছেন না। দামবন্ধনে যে রঞ্জু বেঁধেছে এটা কাটতে ভগবান জগৎকে দেখালেন, আমি ভগবান হয়ে মায়ের স্নেহের বাঁধন আমি ছিঁড়তে পারি না, তো তুমি কি ছিঁড়বে? এই জন্য পিতামাতার সম্বন্ধটা নির্মল। তবুও বলবো, তবুও শুনুন, পিতামাতার মনেও কিঞ্চিত কিছুটা আশা লুকিয়ে থাকে। সে আশাটা কি জানেন? আমার এই ছেলে নিশ্চয় আমাকে ফেলে দেবে না, আমার এই ছেলে নিশ্চয় আমাকে ঘাট ধাক্কা, এ আশাটাও নিয়ে তাকে পালন করে। তা একমাত্র জগতে শাস্ত্রে বলছেন যে এই যে শশুক বাসনার স্বার্থ, এই দুটি অভিশাপ আমাদের জীবন থেকে নামাতে না পারলে আমরা প্রেমের রাজ্যে, ব্রজের রাজ্যে যেতে, রাধা মাধবের প্রেম রাজ্যে আমাদের পরিবেশ অধিকার হবে না। কারণ ওইখানে একমাত্র প্রেম নিয়েই যেতে হবে, কাম নিয়ে ওখানে যাওয়া যাবে না। আচ্ছা, কাম প্রেমটা কাকে বলে? বলে একই। চুলের এপাশ ওপাশ আলাদা করা যাবে কি? মুদ্রা, টাকার এপিটোপিটের মান কি আলাদা? একটি টাকা বা একটি নোট বা মুদ্রার এপিটোপিটের মান কি আলাদা? আলাদা নয়। তেমনি কাম প্রেম দেখতে একই রকম, একই তার স্বভাব, প্রেমও যা কামও তা, কিন্তু পার্থক্য হলো, আহা, কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনবদ্য এই লেখনী। উনি বলছেন আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। একই বিষয়বস্তু, নিজের সুখের জন্য যা চাওয়া পাওয়া তার নাম কাম, আর কৃষ্ণ সুখের জন্য যা কিছু তার নাম প্রেম। ঘুরিয়ে দিন, বোঝাতে পারছি না, বোঝাবার ক্ষমতা, দক্ষতা, অনুভূতি নাই, তো কি বোঝাবো? কাম প্রেম একই মানে যে দৃষ্টান্ত বহুবার দেওয়া হয়েছে, কোনো যুবক যদি গোলাপ ফুলের কাননে বাগানে গিয়ে কোনো লাল গোলাপ, ফুটন্ত গোলাপকে তুলে তার প্রেয়সী তার প্রিয়ার খোপায় গুজে দেয়, প্রিয়া হাসি মুখে তাকে একটু স্তুতি করে, ভালোবাসার অভিনয় করেও দুটো প্রীতির কথা বলে, প্রশংসার কথা বলে, আমাকে এত ভালোবাসো, আর এই একই গোলাপের বাগানে একই বৃন্ত থেকে আরেকটি যুবক গোলাপ ফুল তুলে সেই সুগন্ধময়, সৌরভময়, সৌন্দর্যময় গোলাপের পাপড়িগুলো অগরু চন্দন মিশিয়ে রাধারানীর চরণে দিয়ে দিল। একই তো গোলাপ, একই বাগান, একই বৃন্তে দুটো গোলাপ ফুটেছে, একজন তার প্রেয়সীর খোপায় গুজে দিল আবেশে, আর একজন রাধারানীর চরণে পাপড়িগুলো দিয়ে দিল। বোঝা যায় যেটা কৃষ্ণ সুখের জন্য দিচ্ছেন তার নাম প্রেম, আর কৃষ্ণকে বিমুখ করে, ভগবানকে বিমুখ করে নিজ সুখের জন্য যে চাওয়া তার নাম কাম। এর থেকে সহজ করে আর কেউ এমন পয়ার দিতে পারেনি। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, অর্থাৎ নিজের প্রীতিবাঞ্ছা, নিজের সুখের বাঞ্ছার নাম হলো কাম, আর ভগবৎ প্রীতির যে ইচ্ছা বা বাঞ্ছা তার নাম প্রেম। এখানে আপনারা মানসিক শান্তি পাচ্ছেন, তার কারণ কি জানেন? এখানে কোনো কামনা নিয়ে আসেননি, টাকার জন্য আসেননি, দেহভোগের জন্য। কেউ এখন চা দিবে আপনাকে এখানে বসে? কেউ এক গ্লাস জল দিবে? কেউ আপনার গরম লাগছে বলে বাতাস করবে না। তবু বসে মানসিক শান্তি পাচ্ছেন কেন জানেন? আপনি এখন কৃষ্ণ সুখের জন্য এসেছেন। সাধু সঙ্গে হরিকথা শুনলে ভগবান আনন্দ পান, তার সুখের জন্য এসেছেন। এই জন্য কাম আপনাকে এখন স্পর্শ করছে না। কিন্তু লক্ষ্য করবেন, এই আপনারাই যদি এখন কোনো যাত্রা দেখতে যান,
বিয়ে বাড়িতে যান বরযাত্রী হয়ে, ওখানে আপনাদের অস্থিরতা কমবে না, উচ্ছ্বাস কমবে না, কারণ ওখানে নিজ সুখের চিন্তা করে গেছেন। আচ্ছা, এই কষ্ট বিয়ে বাড়িতে গিয়ে পাবেন যদি বলা হয় 2 ঘন্টা এখানে বসুন, কোনো জল দেওয়া হবে না, আপনাদের সাথে কোনো কথা বলা হবে না, আপনাদের কোনো অভিনন্দন করা হবে না, 2 ঘন্টা এই মাটিতে বসুন। বিয়ে বাড়িতে বসবেন আপনারা? এখানে বসেছেন কেন? এখানে বসেছেন দেহ সুখের জন্য, এখানে আসেননি। এখানে আত্মীয়তা পাওয়ার জন্য আসেননি। সাধু সঙ্গে ভগবত কথা শুনলে ভগবান আনন্দ পাবেন, তাই এসেছি ভগবানের জন্য। এই জন্যই এখন এত কষ্টের পরেও একটা মানসিক শান্তি কাজ করছে। কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ। এই দেখুন, কাম প্রেমের লক্ষণ কি? কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ। হ্যাঁ, কাম অন্ধতম, প্রেম উজ্জ্বল ভাস্কর। কি বলেছেন কবিরাজ কৃষ্ণ? কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, কৃষ্ণ সুখই তাৎপর্য, প্রেম তো হয় প্রবল। আহা, এমন করে আর কেউ লিখে যেতে পারেনি। উনি বলছেন কামের তাৎপর্য কি? নিজ সম্ভোগ কেবল, ভোগ করতে চাই। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, এই দেহটাকে ভোগ দিতে চাই, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ ভোগ করতে চাই, এটাই কামের তাৎপর্য। আর কৃষ্ণ সুখ তাৎপর্য হয়, প্রেম তো প্রবল। কৃষ্ণের সুখের জন্য যে চেষ্টা, তাকেই বলে প্রেম। প্রেম হলো অমানিসার ঘোর অন্ধকার, এই কাম হলো অমানিসার ঘোর অন্ধকার, প্রেম হলো পূর্ণিমার পূর্ণ চন্দ্রিমার কিরণমালা, সুধা কিরণ। কাম হলো নর্দমার প্রতি দুর্গন্ধময় দূষিত প্রদূষিত পোকামাকড়ময় জল, যা স্নান করা যায় না, পান করা যায় না। আর প্রেম হলো মন্দাকিনীর স্নিগ্ধ অমৃত ধারা। এই জন্য জগতে যতদিন নিজ সুখ স্বার্থ কামনা আছে, ততদিন ওই রাজ্যে, ব্রজ রাজ্যে প্রবেশ করা সম্ভব নয়। আমার সময় কম, আমি দ্রুত আপনাদেরকে একটু ব্রজে নিয়ে যেতে চাই। ব্রজে নিয়ে যেতে চাই এই জন্য, এ দেহ সুখ আপনি কোটি কোটি প্রাণীতে, কোটি কোটি জীব নিচয় পেয়েছেন, আজও পিপাসা মিটেছে? আমাকে একটা কথার প্রশ্নের একটু দয়া করে উত্তর দিন। আজ পর্যন্ত যত ভোগ করেছি, ভোগের পিপাসা মিটেছে কি? মিটবে কি? মৃত্যুর সময় পর্যন্ত মানুষ বিকট হা হয়ে মারা যায়। কেন জানেন? ওকে দেখলেই জ্ঞানীজনেরা নিশ্চিত বুঝতে পারে ওর এখনো পিপাসা যায়নি। একটা সাবধান বাণী শোনায়, এই জগতের কোনো জাগতিক কামনা নিয়ে যদি মারা যান, তবে আপনাকে আরো কোটি কোটি কল্প আসতে হবে, কোটি কোটি জন্ম না, কোটি কোটি কল্প আপনাকে আসতে হবে, যদি কোনো জাগতিক বাসনা নিয়ে মারা যান। এই জন্য তো শাস্ত্রে বলছে ধীরে ধীরে নিজের ভোগ্য বাসনাকে কমাও, এ তৃষ্ণা মিটবে না। আচ্ছা, সমুদ্রের জল, তৃষ্ণার্ত ব্যক্তি ক্ষার প্রদান নোনা জল যদি পান করে, তার তৃষ্ণা যায় না বাড়ে? নোনা জল পান করলে তৃষ্ণা যায় কি? সংসারে আজ পর্যন্ত কারো তৃষ্ণা যায় না। আপনাদের মনে আছে শ্রীকৃষ্ণ যে বংশে জন্মেছিলেন, যদু বংশে, ওই যদুর পিতা যজাতি, তিনি বহুদিন আর অখণ্ড ভারতের রাজা ছিলেন, ভোগ করেছেন যজাতি। শেষে নিজের স্ত্রীর বান্ধবীকে গোপনে রাক্ষস বিবাহ করলেন, তার পানি গ্রহণ করায় অভিশপ্ত হলেন, তোমার যৌবন চলে যাক, তুমি মৃত্যু যন্ত্রণায় কাতরাও। তো উনি বললেন, আমার তো এখনো ভোগ বাসনা যায়নি, অভিশাপ দিয়ে আমার যৌবন কেড়ে নিলেন, জরা দিয়ে দিলেন, তো অভিশাপ যাবে কি করে? বলে, কোনো যুবক যদি তোমাকে যৌবন দিয়ে তোমার জরা নেয়, তখন তুমি আবার ভোগ করতে পারবে। কেউ নেবে কি? আপনাকে যদি বলা হয় আমার এই জরা, পচা গলা পোকা জরাটা দেব, আর তোমাকে রাজত্ব দিচ্ছি, তুমি রাজত্ব নিয়ে জরা নাও, নেবে কেউ? কেউ নেবে না। তো ওনার তৃতীয় পুত্রকে বললেন, তুই আমার পুত্র, আমি তো জন্ম দিয়েছি। দেখুন কাম মানুষকে কিভাবে অন্ধ করে। নিজের পুত্রের যৌবন চেয়ে নিলেন। ভোগ করা যায় নিজের পুত্রের যৌবন নিয়ে? কাম মানুষকে কতটা অন্ধ করে দেয়। রাজা যজাতি পুত্রের যৌবন নিয়ে 100 বছর ভোগ করলেন, এবং যে পুত্রের যৌবন নিয়েছিলেন, জরা দিয়েছিলেন, তার স্ত্রী আত্মহত্যা করে মারা যায়।
এই অভিশাপ দেখলেন, তবু ভোগের বাসনা। 100 বছর পরে বললেন, ঘৃতেতে যদি, অগ্নিতে যদি ঘৃতাহতি দেয়া হয়, যেমন অগ্নি নেবে না, আরো দাও দাও করে জ্বলে, কোটি জন্ম ভোগ করলে, কাম ভোগ করলে কামের বাসনা যাবে না। এবার থেমে দাঁড়াও, এবার পথটাকে রুদ্ধ করে দাও, এবার ফিরে এসো, নালে এই অভিশাপ তোমাকে জন্ম জন্মান্তরে ঘোরাবে। মনে আছে আপনাদের এই ফরিদপুরের শ্রীঅঙ্গনের বন্ধু সুন্দর, জগৎবন্ধু সুন্দর, একবার এক জঙ্গল দিয়ে যেতে যেতে বুনো শূকর তার চরণে এসে পড়ে। আরে বুনো শূকর তো বাঘের থেকে হিংস্র। বন্ধু সুন্দর মাথায় হাত দিয়ে বিড়বিড় করে কি বলছেন, আরো কাঁদছে শূকরটা, গো গো করে চোখের জলে জিহ্বা দিয়ে পা চেটে দিচ্ছেন। উনি চলে গেলেন। তার প্রিয় একান্ত অঙ্গসেবক একজন ভক্ত বলছে, প্রভু শূকর তোমার চরণ চিনল কি করে? শূকর কি কি বলল চোখের জলে? ওর ওই অবাপ্ত ভাষায় গো গো করে কি নিবেদন করলো তোমার চরণে? বন্ধু সুন্দর বললেন, কাউকে বলিস না, ও 6 বছর আগে আমার ভক্ত ছিল, কিছুদিন ভজনও করেছিল, কিন্তু ভজন করতে করতে পর স্ত্রীর প্রতি ওর লালসা যায়। এই পর স্ত্রীর ভোগের চিন্তা নিয়ে নিয়ে দুরারোগ্য ব্যাধিতে মারা যাওয়ার পরে ওই ভোগ করতেই ও ভোগজনী শূকরজনিতে এসেছে। কিন্তু যে কটা দিন ভজন করেছিল ওই ভজন নষ্ট হয়নি, তাই আমার চরণে নিবেদন করলো, প্রভু আর একবার সুযোগ দাও, আর একবার মানুষ হওয়ার সুযোগ দাও, এই ভুল আমি করব না। আমরা জন্ম জন্মেই ভুল করে চলেছি। 50 বছর 60 বছর আগে স্ত্রী পুত্র আপনার জীবনে ছিল না, আগামী 50 বছরও থাকবে না। কেন এত মমতা, কেন এত আসক্তি? এদের নিয়েই জীবন কাটাতে এসেছেন। যে জন্ম দেবতারাও প্রার্থনা করে মনুষ্য জন্ম, কারণ মনুষ্য জন্ম ছাড়া বিবেক পাওয়া যায় না, মনুষ্য জন্ম ছাড়া শুদ্ধ জ্ঞান পাওয়া যায় না। সব থেকে বড় কথা, 84 লক্ষ জনির মধ্যে একমাত্র এই জন্মই সার্থক, যে জন্মে ভজন সাধন করে ভগবানকে পাওয়া যায়। অন্য কোনো জন্মে এই সুযোগ নাই, অন্য কোনো জন্মে সুযোগ নাই। সেটা পেয়ে যদি শুধু কামনা বাসনায় কাটিয়ে দেন, তার নাম দিয়েছেন মহতি বিনষ্টি। যে ক্ষতি পূরণ হওয়ার, মহতি বিনষ্টি মানে যে ক্ষতি হয়ে গেলে। আচ্ছা, আজকে রাত্রে ঘুমাবার সময় আমি এই চিন্তাটা আপনাকে করতে বলছি। চিন্তা করে যদি ভয় হয়, তাহলে ভাবলেন আপনি এখনো সজীব আছেন, আপনার কিছু হওয়া সম্ভব। আর যদি ভয় ডর কিছু না আসে, হচ্ছে হোক, তাহলে জানবেন আপনি আর এগিয়ে যেতে পারবেন না। এই ভয়টা কি জানেন? একটু মনটাকে নিবিষ্ট করে ভাবুন তো, আমি মারা গেলাম, আমাকে পোড়ানো হলো, কিন্তু আমার এই জন্মের কর্মফল আমার সাথে গেল, কিন্তু মৃত্যুর পর তো দেহ থাকবে না। তখন আমাকে এই কর্ম অনুযায়ী আমার গতি হবে। কোন নরক, কোন আধারে, কোন পথে যাব? সাথী নেই, অর্থ নেই, সম্পদ নেই, বন্ধু নেই, বান্ধব নেই, চিরদিনের আপনজন কেউ নেই। সেই মৃত্যু রহস্যময় অন্ধকার পথে সেদিন আমি একা। একটু ভয় হয় না এসব ভাবলে? কোথায় গতি হবে? যদি শূকর কুকুরে আবার হয় জন্ম, যদি কোনো মাছ হাঙর কুমির হয়ে নদীতে জন্মায়, যদি বৃক্ষ হয়ে জন্মায়, শত শত বছর রোদ বৃষ্টি ঝড়ে কাটাতে হয়, যদি বনের হিংস্র জন্তু জানোয়ার হয়ে জন্মায়, কি করতে পারি? মরার পর তো দেহ থাকবে না, ওখানে নিজের ইচ্ছায় কিছু করা। এটুকু ভেবে অন্তত ফিরে আসা উচিত, যাতে মৃত্যুর পর একটা ভালো আলোর পথ পায়, একটা গতি পায়। সে চিন্তা যদি এখন না করেন, বড় ভুল হয়ে যাবে। মৃত্যুর সময় যে চিন্তা করতে করতে আমরা দেহ ত্যাগ করি, আমাদের গতি তাই হবে। এই জন্য এখন নির্ধারণ করে নিন, মৃত্যুর পর অন্তত যাতে একটু সৎ গতি হয়, যাতে নিম্নচনিতে না যেতে হয়। আরে কোথাও যাবেন বলে আপনাকে কত কি প্রস্তুতি নিতে হয়। কোনো বিদেশে যেতে গেলে পাসপোর্ট, ভিসা, কোথায় যাবেন তার ঠিকানা, জামা কাপড়, ট্রেনের টিকিট, বিমানের টিকিট, আর আপনি কোথায় যাবেন মৃত্যুর পর সে চিন্তা ভুলে জগৎ নিয়েই মেতে আছি। এটা জ্ঞানের পরিচয় নয়, এটি ভাবনা নয়। মৃত্যুর পরে যাতে একটা সদ্গতি হয়, সেই চিন্তাটা, ভাবনাটা এখন থেকেই করা উচিত। প্রভু যেন আর পতিত না হই, আর যেন স্খলন না হয় আমার,
আমি যেন একটা পথ পাই। গোবিন্দ বলেছেন, এ জন্মে যারা প্রতিকূলতার মধ্যেও আমার ভজন সাধন করে, অর্জুন তাদের বলে দাও তাদের বিনাশ হবে না। আমি আগামী জন্মে তাদের শ্রীমানের গৃহে, যশস্বীর গৃহে, কোনো যোগীর গৃহে জন্ম দেব, যেখান থেকে সে আমাকে পেতে সহজে এগিয়ে যেতে পারে। আরে এই জন্মটা তো এগিয়ে থাকুন, কিছুটা এগিয়ে থাকুন, যাতে আগামী জন্মে পথ পেয়ে যান, যাতে কিছুটা পথ এগিয়ে যেতে পারেন। এই জন্য বলছিলাম, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। এই কাম প্রেমকে যদি না বুঝতে পারি, তাহলে ভজন পথে এগিয়ে যেতে পারবো না। এই জন্য আপনাদের কাছে একান্ত নিবেদন, ভালোবাসাটা ভগবানকে দিন। আর এই ভালোবাসা ভগবানকে দিতে গেলে ভগবানকে জানতে হবে, তার অসমধ্য মাধুর্যকে জানতে হবে। চলুন, ব্রজের কথা বলেছিলাম, এই রাগ ভক্তিটা ব্রজে ওদের ছিল। রাগ ভক্তিটা ওদের ছিল। এই রাগ ভক্তিটা কি করে আসবে? গুরু মহারাজ বলেছিলেন, রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম। এই রাগাত্মিকা ভক্তি কি হয়? আমি স্বরূপের পরিচয় দিয়ে শুরু করেছিলাম, আপনাদের ওখানে যদি নিয়ে যাওয়ার চেষ্টা করি গুরুদেবের কৃপায়, আপনাদের প্রসন্ন দৃষ্টিতে, তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান। এই জগতে রাগময়ী ব্রজভক্তির কথা শুনতে হবে, নিষ্কাম বিশুদ্ধ ব্রজ প্রেমের কথা শুনতে হবে। এই শুনতে শুনতে কারো মনে লোভ জেগে যাবে, যদি আমিও এমন করে ভালোবাসতে পারতাম। তাহা শুনি লুব্ধ হয় কোনো ভাগ্যবান। এই কথা শুনতে শুনতে কারো মনে যদি কিঞ্চিত লোভের সঞ্চার হয়, আমিও যদি তোমাকে এমনি করে ভালোবাসতে পারতাম। এই লোভটা সাধু সঙ্গে আর ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ কীর্তন না করলে এই লোভ কারো জাগবে না। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বলেছিলেন, মিষ্টির দোকানে কাছের সুন্দর আলমারির মধ্যে পরিপাটি করে মিষ্টিগুলো সাজানো থাকে। রাস্তায় পথচারী যেতে যেতে একবার তাকায় বনফুল মিষ্টির দোকানে, তখন মিষ্টিগুলো দেখলে একেবারে যে লোভ হয় না তা না, কিন্তু লোভটা প্রকট হয় না। ভালো মিষ্টি, একদিন হয়তো পাবো, সময় থাকলে, অবসর থাকলে, পকেটে অর্থ থাকলে। কিন্তু ওই মিষ্টি কিনে এনে আপনার কোনো প্রিয়জন যদি আপনাকে দেখিয়ে দেখিয়ে সামনে খেতে থাকে, তখন লোভ সামলাতে পারা মুশকিল হয়ে পড়বে। ঠিক মহানামজি বলছেন, এই ব্রজের কথা, এই প্রেমের কথা, এই ভগবানের লীলা কথা যদি তুমি ভক্ত মুখে সামনে বসে শোনো, তাহলে তার মুখর নিঃসৃত এই ভক্তি মাখানো হরি কথা শুনতে শুনতে তোমার মধ্যেও লোভ জেগে যাবে। এমনি করে আমিও কবে ভালোবাসবো ভগবানকে, আমি কবে এমনি করে তাকে ভালোবাসতে পারবো। তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান। এই যদি গোবিন্দকে ভালোবাসবার লোভ একবার জাগে, তাহলে আপনি ভাগ্যবান, না হলে দুর্ভাগ্য আপনাকে ছাড়বে না। নিজের সুখের চিন্তা বাদে যদি ভগবানকে সুখ দেওয়ার চিন্তা করেন, তবে সেই দিনই আপনি ভাগ্যবান বলে পরিগণিত হবেন। এর আগের জীবনটা আমাদের দুর্ভাগ্যে ভরা, শুধু নিজের চিন্তা করে যারা গেলাম। সুধীজন, লোভে ব্রজবাসীর করে অনুগতি। এই লোভে ব্রজবাসীদের যদি অনুগতি করে, শাস্ত্রযুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি। কথাটা গভীর রাত হয়েছে, এত কঠিন কথা হয়তো আমাদের সরস করবে না হৃদয়, কিন্তু শাস্ত্রযুক্তি মানে না। লোভ কখনো বিধিবিধান মানে? সেই ছোটবেলায় মায়ের নারকেল নাড়ু খাস না জন্য ওটা ঠাকুরের পূজায় লাগবে, এই বিধি মানি আমরা? কোন অবসরে মায়ের নাড়ু চুরি করে দু চারটে খেয়ে ফেলতাম, কারণ লোভ কখনো যুক্তি মানে না। তো ব্রজপ্রেমটা, ভগবত প্রেমটা এমনি করে কোনো যুক্তি মানে না, সে কোনো আজ্ঞাকে মানতে চায় না। ভালোবাসতে হয় তাই ভালোবাসবো, কারো বিধিনিষেধ মানব না। এই জন্য গোপীরা কারো বিধিনিষেধ মানেননি। তারা দেহ ধর্ম, কুল ধর্ম, তাদের সংসদ ধর্ম জলাঞ্জলি দিয়ে, আচ্ছা ধর্ম ত্যাগের কথা তো কৃষ্ণই বলেছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, বলেননি ভগবান? আচ্ছা ভগবান যিনি ধর্মবেত্তা, সনাতনের মধ্যস্থ পুরুষ, তিনি ধর্ম ত্যাগ করতে বলছেন কেন? আমি যদি জিজ্ঞাসা করি যে ভগবান ধর্ম ত্যাগ করতে বলবে কেন, ধর্ম ত্যাগ করলে আমাদের থাকবেটা কি?
সব শাস্ত্রেই তো ধর্মের উপদেশ, কিন্তু স্বয়ং ভগবান ধর্ম ত্যাগ করতে বলছেন। কেন জানেন? সব ধর্মকে ত্যাগ করো। এটা ওটা না, সব বলছেন, সর্বধর্মান। কেন জানেন? বলেন সর্বধর্ম ত্যাগ করে তুমি ধর্ম ত্যাগ করে পরম ধর্ম গ্রহণ করো। সেই পরম ধর্ম হলো অনুরাগ নিয়ে তুমি আমার চরণে সমর্পিত হও। মামেকং শরণং ব্রজ, একমাত্র আমার চরণকেই আঁকড়ে ধরো, আমার চরণেই প্রীতি ভালোবাসাটা অঞ্জলি করে দিয়ে দাও। সব কিছু ত্যাগ করো, একমাত্র আমাকে ভালোবাসো। বলেন প্রভু, সব ধর্ম যদি ত্যাগ করি প্রত্যাব্যয় হবে না, দোষ হবে না, অমঙ্গল হবে না? গোবিন্দ বললেন অহং তং সর্ব পাপেভ্য মোক্ষাই স্বামী মা শুচ, আমার চরণে যদি একবার অনুরাগ দিতে পারো, তোমার সমস্ত দায়িত্ব আমি নিলাম, তোমার সমস্ত পাপ আমি মুছে দেব, পাপের চিন্তা তোমাকে করতে হবে না। আচ্ছা, এখন ভগবানকে আপনি এটো খাওয়াতে পারবেন না, পারবেন কি? আপনার মুখের এটো দিতে পারবেন ভগবানের গালে? বলে ভগবান মনে করলে পারবেন না, বন্ধু মনে করলে পারবেন। বন্ধুকে দেই কি না আমরা খেতে খেতে? আচ্ছা, ভগবানকে আপনি শাসন করতে পারবেন? কান ধরে রোদ্দুরে দাঁড় করিয়ে রাখতে পারবেন? বলে ভগবান হলে পারবো না, কিন্তু গোপালকে পারবো। যশোদা যেমন তাকে রোদ্দুরে অদুখুলে বেঁধে রেখেছিল। আমি বোঝাতে চাচ্ছি, আমার বলবার অভিপ্রায় হলো ভগবানকে ভগবান জ্ঞানে না, ভগবানকে সখা প্রিয় জ্ঞানে, সন্তান জ্ঞানে এই ব্রজের ভালোবাসাটা তাকে দিন, তাকে নিজের করে ভালোবাসুন। ভালোবাসাটা দূর হয়ে যাবে যদি তাকে শুধু ভগবান মনে করেন। আর ভগবান মনে করলে কি হবে জানেন? তার কাছে গিয়ে শুধু নিজের বিপদ আপদ চাওয়া পাওয়া চাইতে ইচ্ছা করবে। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তুমি আমায় দাও। কিন্তু ভগবানকে যদি মনে করেন আমার সন্তান, তখন মনে হবে ও কিছু জানে না, ওর ক্ষুধা লাগলে আমাকেই দিতে হবে, ওকে গরম লাগলে আমাকেই বাতাস করতে হবে, তখন দায়িত্বটা তখন আপনার উপরে আসে। ভগবান মনে করলে তার সেবা, ভগবানের ক্ষুধা নেই তো, তৃষ্ণা নেই তো, কিন্তু ভগবানকে যখন সখা মনে করবেন, পুত্র মনে করবেন, প্রিয় মনে করবেন, তখনই তার ক্ষুধা তৃষ্ণার কথা আপনার মনে আসবে। বাজারে গেলে কি করেন? ছোট মেয়েটার জন্য একটা খেলনা কিনে আনেন না? মেলায় গিয়ে খাবার কিনে আনেন না কেন? কেউ কি বলে দেয়, লিস্টে লিখে দেয়? কিন্তু মনে পড়ে আমার ভালোবাসার খুকিটা তো আছে, সে গেলে জিজ্ঞাসা করবে বাবা কি এনেছো। তেমনি ভগবানকে যদি পুত্র জ্ঞানে, সখা জ্ঞানে, প্রিয় জ্ঞানে ভালোবাসতে পারেন, তবে এই ভালোবাসা ব্রজের আনুগত্যে ভালোবাসা হবে। এই ভালোবাসাটা কি হবে জানেন? রক্তম। ভগবানের প্রিয় দাস, ভগবানের প্রিয় দাস গোবিন্দকে পাখা দিয়ে বিজন করছেন, বাতাস করছেন। ঘরমক্ত দ্বারকাধীশ গোবিন্দকে যখন বাতাস করছেন, দারুক, ভগবানের দাসের নাম রক্তক পত্তক দারুক। তো দারুক যখন বাতাস করছে, আচ্ছা সেবাটা কার করছে? প্রভুর সেবা করছে, গোবিন্দের। কিন্তু হঠাৎ দারুক গোবিন্দের বদন কমল সৌন্দর্য দেখে চোখে জল এসে গেছে। তুমি এত সুন্দর, মানে প্রেম এসে গেছে ভগবানকে দেখে। আর প্রেম যেই এসেছে, চোখে নয়নে জল এসেছে, হাত কাঁপতে শুরু করেছে, প্রেমের লক্ষণ, পাখাটা পড়ে গেছে। আচ্ছা এইখানে আমাকে বলুন তো, প্রেমটা ওর এসেছে আর সেবাটা হচ্ছিল কার? গোবিন্দের। এখানে কবিরাজ কৃষ্ণকবি বলছেন, যদি তোমার সেবার পথে আমার প্রেম এসে তোমার সেবারুদ্ধ হয়ে যায়, তবে সেই প্রেম আমি চাই না। সেই প্রেমের প্রতি ভক্তের ক্রোধ হচ্ছে, প্রেম কেন এলি, সেবা বন্ধ হয়ে গেল। এই জন্য ওখানে লিখছেন, কি লিখছেন? সেবানন্দ যদি প্রেমানন্দ বাঁধে, সেই প্রেমানন্দ ভক্তের হয় মহা ক্রোধে। এ ভাবা যায়? এ চিন্তা আমরা করতে পারবো? প্রেম আনন্দময়, ভগবত প্রেম তো যোগী ঋষি মুনিরা চাইছে। বলে প্রেম তুমি এসো না, সেবা যদি বন্ধ হয়ে যায়, প্রেম এলে চোখে জল আসে, হাত কাঁপে। ভগবানের সেবা যদি বন্ধ হয়, তবে এই প্রেম আমি চাই না। এত বড় কথা ব্রজেই কেবল মানায়, অন্যখানে প্রেম কেউ চাইছে না সেবার জন্য। তো আসুন আমরা এই সেবার চিন্তা করি, তবে হবে না। যতই মুখে বলি ভগবত সেবার জন্য প্রস্তুতি চাই, সেই প্রস্তুতিটা কেমন?
বহুবার বলা, বহুবার শোনা, একথা আবারও বলি। এখান থেকে 250 বছর আগে তখন বৃন্দাবন এভাবে যান্ত্রিক যন্ত্রণায় কাতর হয়নি। তখন বৃন্দাবনের বনসভা, বনলক্ষ্মীর বাতায়ন আর কুসুমসিক্ত বৃন্দাবন মধুময় আনন্দময় কানন। সেই বৃন্দাবনে কালিয়াহট্টে সিদ্ধ জগদীশ বাবা থাকতেন। কি নাম বললাম? সিদ্ধ জগদীশ বাবা। ওই জগদীশ বাবার কাছে চলে যান আমাদের কলকাতার রাজ পরিবারের একটা সুন্দরী, অনন্য সুন্দরী যুবতী। কি কোন জন্মে তার স্বীকৃতি ছিল, সব ছেড়ে চলে গেছেন। চলে গিয়ে গোধূলি বেলায় সিদ্ধ বাবার চরণে দূর থেকে প্রণাম করছেন। ওরা তো অন্তর্মনা হয়ে রাধারানীর চরণ চিন্তায় রত। বাবাজি মুখ তুলে বলছেন, কে রে মা তুই? কে তুই? বললেন, বাবা আমি সংসারের সব সত্য ছিন্ন করে চলে এসেছি আপনার চরণে, আমাকে দীক্ষা দিয়ে কৃপা করুন। সিদ্ধ বাবা হেসে বলছেন স্মিত, চলে যা, এই রূপ যৌবন নিয়ে এখানে টিকতে পারবি না, যা সংসার কর, ছেলে মেয়ে বড় হয়ে সময় হলে আসিস, যা মা। মেয়েটি কথা বলল না, কিন্তু মনে মনে বলল, বাবা আর যে যাওয়ার জায়গা নাই। যারা সব ছেড়ে ব্রজে আসে, সব ছেড়ে রাধারানীর চরণে আছে, তাদের যে আর যাওয়ার জায়গা নাই। মনে মনে বললেন, কিন্তু মহাত্মার সামনে তো তর্ক করতে পারেন না। চলে গেলেন। কি করতেন জানেন? চট গায়ে দিয়ে একটা কুঠিরের মধ্যে বসে থাকতেন সারাদিন। গরমে একটা চট গায়ে দিয়ে নিজের রূপ যৌবনটা ঢেকে রাখতো, যাতে কারো দৃষ্টি না পড়ে। ভজন কি মুখে মুখে হয় গো? গোধূলি বেলায় সন্ধ্যার সামান্য আধার নেমে এলে দূর থেকে বাবাজির ওই আশ্রমের ধুলো গায়ে মাখতো আর কাঁদতো, বাবা কবে প্রসন্ন দৃষ্টি পড়বে, কবে কৃপা পাবো তোমার, গুরু কৃপা না হলে তো হবে না। 1 মাস আর মেয়েটা আসেনি। বাবা মনে করলেন হয়তো চলে গেছে, এত কঠোর জীবন পারবে না বৃন্দাবনে এই বয়সে। 1 মাস পর মেয়েটা সামনে এসে দাঁড়ালো। হাড়গুলো কেবল আছে জানেন, সে যৌবনের জ্যোতি আর নেই, সে দেহের জ্যোতি আর নাই। আর বাবা দেখছেন ঠোঁটটার চোখটা বাদে বল বলে পড়া লাল ঘা, ঘা হয়ে গেছে। লাল পুড়ে গেলে যেমন বল বলে ঘা হয়, এখনো ঘাগুলো কাঁচা আছে। কে রে মা তুই? আগুনে পুড়ে গিয়েছিলি বুঝি? স্মল পক্স হয়েছিল বুঝি? মায়ের দয়া হয়েছিল? ক্ষীণ কণ্ঠে বলছে, না বাবা, পক্স হয়নি, আমি আগুনেও পুড়ে যাইনি। ও তুই সেই কলকাতার থেকে এসেছিলি সেই মা, এতদিন আসিসনি কেন? তোর এই পরিণতি কি করে হলো? কি বলল জানেন? বাবা যেদিন বললেন এই ভরা রূপ যৌবন রাধারানীর ভজনের পথে বাধা, সেই দিন আমি কুঠিয়ায় গিয়ে একটা পাত্রে আগুন জ্বেলেছিলাম। সেই দাও দাও আগুনে একটা লোহার শিক গরম করে আমি আমার যৌবনটা ছেঁকা দিয়ে দিয়ে 1 মাস ধরে পুড়িয়ে দিয়েছি। 1 মাস ধরে আমি আমার যৌবনটা, যদি বলেন এত আবেগ দেখাচ্ছ কেন, এরকম দৃষ্টান্ত হয় না। কোন সুন্দরী রাজ পরিবারের মেয়ে রাধারানীর ভজন করবে বলে, গুরু কৃপা পাবে বলে সেক দিয়ে দেহটা পুড়িয়ে দিয়েছে। এ দৃষ্টান্ত সহসা মেলে না। মেয়েটা বলছে, বাবা হবে না, আমার দ্বারা রাধারানীর ভজন হবে না। বাবার চোখে জল, হাত ইশারা করছে, আয় মা আমার কাছে আয়। সেই দিন তাকে এমন কৃপা করেছিলেন, ওই মেয়েটা অনেক অনেক দূরে গিয়েছিল, আর তার দিকে কোনো পুরুষ কোনোদিন তাকায়নি। রাধারানীর চরণের কৈকর্যে এমন করে ত্যাগ স্বীকার করেছিল, আমরা পারবো না, মুখে যাই বলি, আবেগ দিয়ে যাই বলি, আমরা এতটা ত্যাগ করতে পারবো না। এ দেহকেও এখনো সাজাতে আমরা ব্যস্ত। এই দেহ পোকায় ভরা। গুরু মহারাজ বললেন, এই দেহ যদি আমার লাশটা যদি ফেলে রাখেন, তো শৃগাল কুকুরে ভক্ষণ করার পরে ওদের উদারে বিষ্ঠার মলমূত্র হবে। এই দেহটা চিতায় পোড়ালে 1 মুষ্টি ছাই হবে, আর চেহটা মাটির নিচে যদি দেন, ওইখানে কিরমিকিটে রূপান্তরিত হবে। যে দেহের পরিণাম 1 মুষ্টি ছাই, যে দেহের পরিণাম মাটির নিচে দিলে কোটি কোটি পোকা, আর
যে দেহটা সিগাল কুকরে খেলে তাদের উদরে বিষ্ঠায় রূপান্তরিত হবে মলমূত্রে, সেই দেহ সাজানোটাই কি উদ্দেশ্য এ জগতে আসা? আশা নয়। এই দেহ দিয়ে যদি ভগবত ভজন না হয়, এই দেহ দিয়ে যদি গৌর গোবিন্দের ভজন সেবা না হয়, বড় ভুল হয়ে যাবে। ভুল তো হয়েই গেছে। এই জন্য বললেন এই অভিশাপ সসুখ বাসনা ত্যাগ করতে হবে। দেখুন ভগবান মহাদেব, ভগবান শঙ্কর চিতাভস্ম মেখেছেন। আমায় ব্যাখ্যা করতে পারেন এর কারণ কি? যিনি সত্যম শিবম সুন্দরম মহাযোগেশ্বর, ভগবান শিব চিতাভস্ম মেখেছেন, জগৎকে জানাচ্ছেন এ দেহের অন্তিম পরিণাম তত্ত্বটা আমি গায়ে মেখেছি। যাই মাখো একদিন অগ্নিতে পুড়তে হবে। এই মানুষ এত নিষ্ঠুর, চিতাতে পিতামাতার মাথাটা ফাটতে চায় না। দেখবেন আগুনে মাথা ফাটতে চায় না, যখন বাঁশ দিয়ে মাথাটা ফাটানো হয়। মাথা না পুড়লে তো অস্থি পাওয়া যাবে না, শবদাহ ক্রিয়া শেষ হবে না। এই জন্য প্রিয়জনকে দিয়ে মাথাটাও ফাটানো হয়। কোথায় দরদ দেখাচ্ছেন, কাদের নিয়ে পড়ে আছেন সারা জীবন? এদের প্রতি দায়িত্ব পালন করুন, কিন্তু ভালোবাসাটা ভগবানকে দিন, বড় ভুল হয়ে যাবে। এই সংসারের বাস্তবতা আমরা বুঝতে পারিনি। আপনাদের এই ফরিদপুরে, এই বৃহত্তম ফরিদপুরে এক ডাক্তার ছিলেন। ডাক্তারদের অনেক পরীক্ষা দিতে হয় জানেন। ডাক্তারি পাশ করার পরে প্রফেসর স্যারের সাথে গিয়ে শবচ্ছেদ ঘরে যেতে হয়। শবচ্ছেদ মানে লাশ কাটা ঘরে। লাশ কাটা ঘরে গিয়ে প্রফেসর বলছে ছুরি নাও। তা প্রায় 200 বছর আগের ঘটনা। সেই ছুরিটা হাতে নিয়ে, তখন এত এয়ার কন্ডিশন রুমটুম ছিল না, ওই আবছা আলোর মধ্যে এক যুবকের লাশ কাটতে বলছে। কোথায় কিডনি, কোথায় হার্ট। যেই লাশটাতে ছুরি চালিয়েছে, কি বলবো, বহুদিনের পচাগলা লাশ থেকে বিকট গন্ধ আর কোটি কোটি পোকা ওনার সামনে। ওই যেই চিরেছে পোকা বেরিয়েছে। সঙ্গে সঙ্গে ভাবছে একটা যুবকের দেহের পরিণতি এই। আর এই দেহটা শুধু কামনা বাসনায় আমরা শেষ করলাম। হাত থেকে ছুরি পড়ে গেল। প্রফেসরকে প্রণাম করে ওই দিনই বৃন্দাবনের উদ্দেশ্যে চলে গেলেন। সিদ্ধ মনোহর দাস বাবাজির চরণে গিয়ে বললেন, আমাকে এই দেহ মুক্তির উপায় বলুন। এ দেহকে আমি জেনেছি। পরবর্তীতে তিনি একজন আচার্য সন্ন্যাসী হন। ডাক্তারি বিদ্যা তার ছিল, কিন্তু পরম বিদ্যা পেয়েছিলেন ত্যাগের বিদ্যা। এই জড় দেহের পরিণতি, মাঝে মাঝে মিনি হাসপাতালে যাবেন, 250 বেড কি 500 বেডের হাসপাতালে গিয়ে ওই যন্ত্রণা কাতর দুর্গন্ধগুলো দেখবেন। তখন মনে পড়বে এ শরীর ভোগের বস্তু নয়, এ প্রপঞ্চময় শরীর একটা ছোট নরক। সেখানে গেলে বুঝবেন যে এই শরীরের পরিণতি কি। এই জন্য শরীরকে সাজাতে গিয়ে, শরীরের আবেশ আসতে গিয়েই তো ভজন হলো না, কৃষ্ণ সেবা হলো না, ভগবত সেবা হলো না। এই দেহাবেশ যতদিন আছে ততদিন ভগবানের আবেশ আসবে না, লিখে নিন। যতদিন এই দেহের আবেশ আছে ততদিন আত্মায় আবেশ যাবে না। আসলে সংসার বলতে কিন্তু 10টা বাড়ি 10টা গাড়ি না। সংসার বলতে কিন্তু স্ত্রী পুত্র টাকা পয়সা না। সংসার বলতে এই দেহ বা দেহের ভোগ। আচ্ছা, টাকা বাড়ি গাড়ি স্ত্রী পুত্র কার জন্য? দেহের জন্যই তো। এদের সাথে সম্পর্ক কিসের? দেহের জন্য। দেহ সুখের জন্য এত আয়োজন। এই জন্য দেহাবেশী হলো ভগবত আবেশের অন্তরায়। তবে এই আবেশ যেতে পারে। ছোট একটা ঘটনা বলেই পাঠ বিশ্রাম করি। এ পাঠ হয়তো এইভাবে 1 ঘন্টা, বা আমি দেরিতে পৌঁছেছি, এটা আমার নিজের অপারগতা, অপরাধ। এই পাঠগুলি দিনের পর দিন শুনতে শুনতে মনে হবে না, ভগবত ভজনই, ভগবানে অনুরাগই আমাদের জীবনের একমাত্র পুরুষার্থ, পঞ্চম পুরুষার্থ। এটাই প্রেম। এই বঙ্গদেশে একজন যুবক বিবাহ করলো। একটু সত্য ঘটনা শুনুন। আর এই বিবাহের পরে তার স্ত্রীর প্রতি কোনো কোনো পুরুষের প্রবল আসক্তি থাকে স্ত্রীর প্রতি। তার আসক্তি এমন যে 2 বছরে তার স্ত্রীকে সে বাপের বাড়ি যেতে দেয়নি, যেটাকে বলে কাম অন্ধ কামক পুরুষ। 2 বছর পরে ওই মেয়ের শ্বশুর বাপের বাড়ি থেকে লোক এসেছে যে ওনার বাবা মৃত্যুশয্যায়, শ্বাস উঠেছে, একবার মেয়েকে দেখবে। স্বামীকে হাত জোর করে বলছেন, একটা রাতের জন্য, একটা দিনের জন্য আমার বাবাকে দেখতে দাও। সে মারা গেলে আমি তোমায় ক্ষমা করতে পারবো না,
তো তার চোখের জল দেখে বলল, যাও, কিন্তু কাল সকালে চলে আসতে হবে। কত বড় বিষয়ী আর দেহাবেশ এই কামক পুরুষ। স্ত্রীকে তখন পালকির ব্যবস্থা ছিল, পালকিতে পাঠাতে 1 কিলোমিটার চলে গেছে। কি বলবো, এই জ্ঞানন্ধ কামন্ধ এই ব্যক্তি আবেশে ছুটে গিয়ে বলছে, পালকি ফেরাও, ওকে আমি যেতে দেব না। মেয়েটা ঘরে আসলো, ঘরে এসে দরজার হাঁক দিয়ে দিল, দিয়ে নিজের কাপড়টা উন্মুক্ত করে স্বামীকে বলছে, পশু পাষাণ্ড, দেখো আমার শরীরটাকে দেখো। আচ্ছা, এখন যদি আমার থেকে আত্মা চলে যায়, আমার এই শরীরে সব অংশ থাকবে, পারবে তো রাতটুকু আমার সাথে কাটাতে? ভালো করে দেখো। হে কামুক, হে পাষণ্ড, হে পশু, দেখো, আত্মা যদি চলে যায় এই দেহ থাকবে, আজ রাত্রে তুমি আমাকে জড়িয়ে ধরে থাকতে পারবে না। দেখো, ভালো করে দেখো। ওই একটা কথাই তার চেতনার দুয়ার খুলে গেল। ঘর থেকে বেরোলেন, একটা থলে আর গামছা নিয়ে ব্রজের উদ্দেশ্যে চলে গেলেন। সত্যিই তো, আত্মা যদি চলে যায়, ওই শরীরটাও তো আজ রাত্রে আমি আমার কাছে, ওর দেহে সব আছে কিন্তু রাখতে পারবো না। এই চেতনাই তাকে বৃন্দাবনের পথে তুলে দিয়েছিল। জানি না আমাদের কবে এই চিন্তা কাজ করবে। সংসার আছে, সংসার করতে হয় করুন, কিন্তু এতটা মজে গিয়ে এতটা আবেশ আনবেন না। সংসারে থেকেই ভগবানের প্রতি অনুরাগ দিন। এই অনুরাগ যদি কিছুটা দিতে পারেন, আবেশ দিতে পারেন, তবে জানলেন এ জন্মে অন্তত কিছুটা এগিয়ে থাকতে পারবেন। এই রাগ ভক্তির অর্থ হলো আমাদের পুরুষ অভিমান ত্যাগ করতে হবে। এই অভিমান যদি ত্যাগ করতে পারেন তবে ভজন। আচ্ছা, কামের সব থেকে প্রধান কারণটা শোনো, লিখে নিন। আমি অনুরোধ করব, যারা এসেছেন লিখে নিন অন্তরে। কাগজ কলম তো এখানে সকলে আনে না, লিখে নিন। এই যে দুষ্পূরণীয় কামের সব থেকে বড় এই কামের মূল কারণ, মূলীভূত কারণ হলো নারী আর পুরুষ এই ভেদ দেখা। যখনই নারী এবং পুরুষ এই দুই তত্ত্ব এসে দাঁড়াবে, তখনই এই অভিশাপ এসে সামনে দাঁড়াবে। এই জন্য ব্রজের আনুগত্যে এই কথাটি আমাদের মস্তিষ্কে যেন আপনাদের সকলের হৃদয়ে যায়। এই জন্য আমাদের শাস্ত্রে বলছেন, এই নিবেদন ধরো, সখীর অনুগত করো। আমরা কৃষ্ণ দাস, কিন্তু আমাদের পরিচয় আমরা রাধারানীর দাসী। এই শব্দটা মহাপ্রভু দিতে এসেছিলেন মঞ্জরি ভাব সাধনা। শেষ 12 বছর মহাপ্রভু পর্যন্ত এই ভজনের আবেশে ছিলেন। রাধারানীর ভাব ও কান্তি নিয়ে মহাপ্রভু শেষ 12 বছর গম্ভীরার মধ্যে এই ভাব। মহাপ্রভু যখন চেতনা ফেরে, মহাপ্রভু বলছেন, আমি রাধা কুণ্ডে রাধা মাধবের জলকেলি দেখছিলাম মঞ্জরি হয়ে, তোমরা কেন আমায় ডাকলে? তা মহাপ্রভু এই ভজনে ডুব দিয়েছিলেন। যখনই নারী পুরুষ এই ভেদ আসবে, তখনই আমাদের মধ্যে এই দুষ্পূরণীয় মহা অভিশাপ কাম এসে দাঁড়াবে। এই জন্য শাস্ত্রে বলেছেন বারবার, আত্মনাম চিন্তায়তে তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন্য সম্পন্নম কিশোরীং প্রমাদাকৃতিম। রূপানুগ ভজনের জগৎ আচার্য রসাচার্য রূপ গোস্বামী বলেছেন, গুরুদেবের কাছ থেকে মাঝে মাঝে মঞ্জরি ভাব সাধনাটা নিয়ে নেবেন। এই মঞ্জরি ভাব সাধনার কীর্তন সারা জীবন গাইলাম। এই মনের অভিলাষ বিলাসকুঞ্জে দিয়বাস। সেই বিলাসকুঞ্জে রাধামাধবের নিকুঞ্জ মন্দিরে ললিতা বিশাখা রূপমঞ্জরির আনুগত্যে ওই লীলা স্মরণ করতে থাকুন, ওই লীলা ভাবতে থাকুন। আপনারা যদি বলেন আমি পুরুষ, আমি গোপী অভিমান আনবো কি করে, মঞ্জরি অভিমান কি করবে, বলে এটা সম্ভব। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে হরমোন চেস করে 18 বছরের যুবককে যুবতী বানানো যায়, এটা সত্য কিনা? হরমোন চেস করে যুবককে যুবতী বানানো যায়। যদি ডাক্তারি মেডিকেল সায়েন্সে এরকম থাকে, তবে গুরুদেবের কৃপায় ওই গোপী আনুগত্যে, সখী আনুগত্য ভাবতে ভাবতে এক সময় পুরুষ অভিমান, ভোগ অভিমান আপনার চলে যেতে বাধ্য। আচ্ছা, প্রজাপতিটা কিসের থেকে হয়? শুয়োপোকাটা প্রজাপতি রূপ নেয়, মরে গিয়ে আর একটা প্রাণী হয় না। শুয়োপোকাটাই বিচিত্র প্রজাপতি হয়ে যায়। যদি একটা প্রাণী শুয়োপোকা থেকে বিচিত্র প্রজাপতি রূপ নিতে পারে, তবে আপনি রাধারানীর সখী এই চিন্তা করতে 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 আপনার মধ্যে একদিন পুরুষ অভিমান
দূর হয়ে যাবে। কারণ বৃন্দাবনে কেবল একজনই পুরুষ গোবিন্দ, দ্বিতীয় কেউ পুরুষ নন। কারণ পুরুষ দেহ নিয়ে গোপী প্রেম, ব্রজপ্রেম হওয়া সম্ভব নয়। এ অনেক উপরের কথা। আর এই পথে যেতে গেলে আপনাদের ছোট্ট করে অনুরোধ করে যাই, হরিনামটা বড় আদর করে ভালোবাসুন। হরিনামটা করতে করতে, হরিনাম জপ করতে করতে একদিন এই ব্রজ আবেশ আসবেই। এর মূল রাস্তাই হলো মহাপ্রভুর প্রদত্ত শ্রী হরিনাম। বহুদিন ধরে হরিনাম করতে করতে এই ভাবনার উদয় হবে, ব্রজ ভাবনার উদয় হবে। এই ভাবনা যদি একবার এসে যায়, আর আপনি হৃদয় থেকে এই অনুরাগের রং তুলতে পারবেন না, এর থেকে পিছিয়ে আসতে পারবেন না। তাই আপনাদের কাছে সর্বশেষ মিনতি অনুরোধ করে যায়, হরিনামটাকে ভালোবেসে আদর করে নিয়ে নিন। তবে হরিনাম হচ্ছে, কিন্তু আদর নেই হরিনামে। অপরাধ নেবেন না, হরিনাম এখন যত্র তত্র যেমন তেমন করে হচ্ছে, হরিনামকে এত সাধারণ ভাববেন না। আচ্ছা, হরিনামের পিতাকে, এদিকে তাকান, হরিনামের পিতাকে মহাপ্রভু। সংকীর্তনই পিতর, মহাপ্রভু হলো হরিনামের পিতা। তাহলে মহাপ্রভু পিতা হয়, হরিনাম হলো মহাপ্রভুর সন্তান। তো মহাপ্রভুর সন্তান যদি হরিনাম, তাকে লালন পালন করেছেন, তাকে যত্ন করেছেন, আপনাদের কাছে অনুরোধ করব, হরিনামকে খুব ক্ষুদ্র করে দেখবেন না। হরিনামের মহিমাকে গুরুত্ব আরোপ করুন। গুরুত্ব আর হয়েছে, আজকে কিছু মনে করবেন না। লিফলেটগুলো ছাপিয়ে যজ্ঞের দেখবেন খাম্বা অর্থাৎ বিদ্যুতের খুঁটিতে মেরে দেয়া হয়। আজকের এই লিফলেটগুলো দোকানদারকে দিলে অনেকেই চালে গুজে রাখে। এই লিফলেটগুলো ড্রেনে, লিফলেটগুলো ধুলিতে পড়ে আছে, যাতে গোবিন্দের ছবি আছে, রাধারানীর ছবি আছে। এতটা হালকা করে নিবেন না। আমার মতে সূচিপত্র প্রচার করুন, কিন্তু ছবিটা না দেওয়াই উচিত। আজকাল দেখবেন প্যান্ডেলে প্যান্ডেলে কি হচ্ছে, রাধা গোবিন্দের যুগল ছবিটা প্যান্ডেলে আঁকানো থাকে না কাপড়ে, ওই রোদ বৃষ্টি আমাদের পায়ের ধুলো গিয়ে উড়ে পড়ছে গোবিন্দের গায়ে। এত আবেগ ভালো না, এত আবেগ ভালো না। এই জন্য এইগুলি দিবেন না যেখানে আমাদের পায়ের ধুলো, রোদ বৃষ্টি। কারণ শ্রী ভগবান আত্মার অঙ্কিত বিগ্রহ বা তার অঙ্কিত কোনো পট সাক্ষাৎ ভগবানের সমতুল্য। নামটাকে আমরা যত্রতত্র, এরপরে দেখবেন সরিষার টিনেও তো রাধা মাধবের ছবি, ধূপের প্যাকেটগুলোতে ছবি। এই অতি আবেগগুলো আমাদেরকে অপরাধী করে তুলছে। আর নামযজ্ঞেরও দশা ওই, 11টা বাজছে তো আর কমিটিরও লোকজন নেই, তারা খিচুড়ি খেয়ে ঘুমাতে গেছে। একটা দিন যজ্ঞ, 2টো দিন, অথচ ওখানে ওই টাকা দিয়ে আনা দলগুলোই কীর্তন করে। ওইখানে এক রাত্রির জন্য কেউ রাত জেগে শুনতে চায় না। আমার একটা অনুরোধ আপনাদের কাছে, নামযজ্ঞ শুধু আসরে যেন না হয়, 24 প্রহার 56 প্রহার আসরে যেন না হয়, শুধু আসরে হোক, শুধু যেন আসরে না হয়। মহাপ্রভু বলেছিলেন ঘরে ঘরে হরিনাম হতে হবে। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, মহাপ্রভু দেখিয়ে দিচ্ছেন ঘরে কৃষ্ণ ভজ। 5-7 মিলে, স্ত্রী পুত্র মিলে করতাল ঝাঁঝর বাজিয়ে ঘরে ঘরে হরিনাম করো, ওখানে অমঙ্গল নাশ হবে, ওইখানেই ভগবত প্রীতি, ভগবত আশীর্বাদ ঝরবে। এখন আমরা আসরে নাম করি, গৃহে গৃহে হরিনাম প্রায়শ করি না আমরা। মহাপ্রভু এটা চাননি। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ। জীবের দ্বারে দ্বারে গিয়ে, কোথায় যেতে বলছেন? জীবের দ্বারে দ্বারে গিয়ে। আজ দ্বারে দ্বারে নাম নেই। 40,000 টাকা দিয়ে দল আনুন, আমার আপত্তি নেই, তাদের খোল করতাল আছে, তাদের লোকজন আছে। কিন্তু যদি মাসে 20,000 টাকা দিয়ে গ্রামের লোক একজন শুদ্ধ বৈষ্ণবকে প্রভাতে করতাল বাজিয়ে পুরো গ্রামটা নামের জন্য রাখতেন, তাহলে ভোরবেলা ওই মধুর হরিনাম আপনার কানে, আপনার ছেলে মেয়ের কানে যেয়ে তার দিনটা ভালো যেত, তার হৃদয়ে কৃষ্ণ নাম হতো। কিন্তু 20,000 টাকা দিয়ে নগর কীর্তনের একটা বৈষ্ণবকে রাখবো না, অথচ 50,000 টাকা দিয়ে 3 দিনে একটা দল এনে এখানেই নাম শেষ। ওটা আর কেউ ঘরে নিয়ে যায় না। মহাপ্রভু বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসভা করিয়া নির্বন্ধ। জপ করি তো,
আশ্চর্যতে একটা খবরের কাগজ সকালবেলা পড়তে কত সময় নেই আমরা, একটা জাতীয় পেপার, আঞ্চলিক পেপার অন্তত আধ ঘন্টা ধরে পড়ি, আর 4 মালা জপ করতে 20 মিনিট লাগে। কজন করি আমরা? পেপার পড়লেন ভালো কথা, কিন্তু কতক্ষণ 4 মালা জপ করতে 20 মিনিট লাগে। আমি মাদারীপুরবাসী আশপাশ থেকে যারা এসেছেন শরীরজন অনুরোধ করব, নাম জপটা শুরু করুন। আর বাড়িতে বসে মায়েরা বাচ্চারা মিলে খোল করতাল ঝাঁঝর মৃদঙ্গ বাজিয়ে একটু হরিনাম করুন। সুর লাগবে না, রাগ রাগিনী লাগবে না, ভগবান ভাবের ঠাকুর, ভাব দিয়েই নাম গ্রহণ করবেন। আজ এইটুকুই থাক। আপনাদের কল্যাণ হোক, আপনাদের চিরমঙ্গল হোক, শত গৌর প্রেম ব্রজপ্রেম আপনারা লাভ করে ধন্য হন। যে মায়ের আত্মার কল্যাণে যারা এই অনুষ্ঠান দিয়েছেন তারা ধন্য, তাদের মাতৃদেবীর আত্মকল্যাণ অবশ্যই প্রাপ্ত হবে, এই প্রার্থনা করে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আপনাদের রাতুল চরণে বারবার বন্দনাপূর্বক বাঞ্ছা কল্পতরু জানিয়ে এখানেই আজকের অনুষ্ঠান বিশ্রাম রাখছি।